নমস্কার বন্ধুরা, সবাইকে শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা। রোশনাইয়ের আজকের পর্বের রিভিউ নিয়ে আমি পৌঁছে গেছি তোমাদের সামনে। বাংলা সিরিয়াল সমাচারে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের পর্বের রিভিউ আমি শুরু করছি। রোশনাই বলছে যে সত্যি যদি গরিমা দিদির গর্ভে আপনার সন্তান থেকে থাকে তাহলে আপনাকে কিন্তু সেই সন্তানকে তার বাবার স্বীকৃতি দিতেই হবে। তখন নীলাব্জ বলছে, রোশনাই তুমি কি বলতে চাইছো? তুমি বলতে চাইছো যে আমার মেয়ের গর্ভে অন্য কারো সন্তান থাকতে পারে? বলে না, আমি সেটা বলছি না। নীলাব্জ বলছে যা ঘটেছে তা সবাই জানে। আরণ্যক বলছে আচ্ছা ঠিক আছে, আমি ধরে নিচ্ছি যে এটা হয়েছে, কিন্তু সেই সময় আমি সেন্সে ছিলাম না, সেই সময় আমি ড্রাঙ্ক অবস্থায় ছিলাম। মনে মনে ভাবছে আরণ্যক, তার মানে কি আমি সেদিন ড্রাঙ্ক অবস্থায় গরিমাকে রোশনাই ভেবে। তনুশ্রী বলছে প্লিজ বাদশা, প্লিজ তুমি আর ব্যাখ্যা দিও না, দয়া করো আমাদের, এইভাবে তুমি নিজেকে আর ছোট করে দিও না। আরণ্যকের বাবা বলছে আমি আমাদের বাড়ির বাচ্চা অন্য কোথাও বড় হতে দেব? তুমি আমাদের গরিমার সাথে সম্পর্ক গড়েছো, সে আমার বাড়ির বউ, আজকে সে তোমার সন্তানের মা হতে চলেছে, আর তুমি তখন রোশনাইকে বিয়ে করতে চাইছো? সেটা কোনো মতেই সম্ভব নয়। বলছে গরিমা এই বাড়িতেই থাকবে। এটা শুনে তো জাহ্নবী একদম হেসে ওঠে। মাধবী বলছে দেখো বাদশা, একটা কথা বলতেই হয়, দুজন মানুষ যদি একসঙ্গে থাকতে না চায় তাহলে কেউ তাদের জোর করতে পারে না। তুমি আগে বিয়েটা করো, তারপর বিয়ের পর তো আলাদা হওয়ার পথ খোলা থাকছেই। রোশনাই বলছে মাধবী পিসি, একটা মেয়ে কখনো ভোগ্যবস্তু হতে পারে না, তুমি এইভাবে আমাকে আর ছোট করে দিও না। রোশনাই বলছে যদি স্যারজির সন্তান সত্যি গরিমা দিদির গর্ভে থাকে তাহলে স্যারজির অসুস্থতাটাও গরিমা দিদিকেই সামলাতে হবে। গরিমা অবাক, অসুস্থ? কে অসুস্থ? তখন আরণ্যক বলছে থাক না এখন রোশনাই এসব কথা বলে কেন থাকবে, সবাইকে সব সত্যিটা জানতে হবে, সবার সব সত্যিটা জানার অধিকার আছে। রোশনাই তখন সবাইকে বলছে আমি বলেছিলাম না সবাইকে, যখন সত্যিটা সবাই জানতে পারবেন তখন আমাকে কেউ ভুল বুঝবেন না। আরণ্যকের বাবা বলছে এসব আবার কি নাটক, এসব নাটকবাজি বন্ধ করো। রোশনাই বলছে আপনি আমার সাথে এইভাবে কথা বলতে পারেন না। আদিত্য বলছে তোমাকে যে কোনো একটা সিদ্ধান্তে আসতে হবে আরণ্যক, তুমি যেমন একটা বাচ্চার দায়িত্ব অস্বীকার করতে পারো না, তেমনই সেই ঠিক তেমনই একই সঙ্গে তুমি আরেকটা মেয়েকে বিয়ে করতে পারো না। যে কোনো একটা সিদ্ধান্ত তোমাকে নিতে হবে, বলো তুমি কি চাও। মিনির বাবা বলছে বাবলু তোকে আমি এই ব্যাপারে সাপোর্ট করছি। রোশনাইকে বলছে রোশনাই তুই বিয়েটা করিস না, নাহলে আমাদের সবার জীবনটা জটিল হয়ে যাবে। লালন বলছে না না, এতে তো যা করেছে বাদশাদা করেছে, বাদশাদার দোষ, কিন্তু রোশনাইয়ের তো কোনো দোষ নেই। ঠিক আছে না, বাদশাদা বিয়েটা করুক না, তাতে তো বাচ্চাটা বাবার স্বীকৃতি পাবে, তারপর না হয়। গরিমা বলছে তারপর কি, তোমরা কি সবাই মিলে আমার সংসার ভাঙার কাজে লেগেছো নাকি? লালন বলছে যদি ঘরের দরজাটা ভেতর থেকে শক্ত করে বন্ধ করা থাকে তাহলে কারোর ক্ষমতা নেই সেই দরজা ভেঙে ঢুকে পড়ে। নিশ্চয়ই ঘরের ভেতরে দরজাটা শক্ত ছিল না, তাই রোশনাইও ঢুকে পড়তে পেরেছে। তোমাদের ঘরের দরজাটা অটোমেটিক্যালি এমনিতেই ভাঙাই ছিল, তুমি সেটাকে জোড়া লাগাতে পারোনি। আরণ্যকের বাবা বলছে এই ব্যাস, তোমার কাছে আমি এই কথাগুলো শুনতে চাই না। লালন বলছে ঘটনাটা যখন পাবলিক প্লেসে ঘটছে তখন আপনি আমাকে এইভাবে কথা বলতে পারেন না, প্রত্যেকের নিজের কথা বলার স্বাধীনতা আছে। বলছে তুমি আমার সাথে এইভাবে গলা তুলে কথা বলছো কোন সাহসে? লালনকে বলছে। লালন বলছে সাহসটা ছোট থেকে আমার কাছে আছে, কোনো কাজে কোনোদিনই আমার সাহসের অভাব নেই, সেটা আপনার আছে, তাই আপনি সত্যি কথাটা সবার সামনে স্বীকার করতে পারেন না। আরণ্যকের বাবা বলছে কোনটা সত্যি যেটা আমি স্বীকার করতে পারি না? লালন হাসছে, বলছে একদিনেই সমস্ত রহস্যের ভেদ খুলে দেবেন নাকি? আর কটা দিন অপেক্ষা করুন, তারপর সব সত্যিটা সবার সামনে চলে আসবে। ব্যাস, আরণ্যকের বাবা ভয় পেয়ে যায়। বলছে কমিশনার এদের সাথে শার্ট করে আমার পেছনে এদেরকে লেলিয়ে দিচ্ছে নাকি? আরণ্যকের বাবা ভাবছে মনে মনে। বলছে আমি এই ভয়টাই করছিলাম, যে ছেলেটার পায়ের দিকে তাকিয়ে কথা বলার কথা সে আমার দিকে আঙ্গুল দেখিয়ে কথা বলছে। মিনির মা বলছে দেখ রোশনাই, আমি এর আগেও তোকে বলেছি, আবারও বলছি, তোর জায়গায় যদি মিনি থাকতো না তাও আমি বলতাম যে এই বিয়েটা থেকে সরে আয়। রোশনাই বলছে আমার কথা কি তোমরা কেউ বুঝতে পারছো না? আমার কথা কি আমি তোমাদের ক্লিয়ার করতে পারছি না? আমি তো বলছি যে যদি স্যারজির সন্তান সত্যিই গরিমা দিদি গর্ভে থেকে থাকে তাহলে এই বিয়ের কোনো মানেই হয় না, আর স্যারজিকে সেই সন্তানকে মেনে নিতে হবে। গরিমা বলছে তুমি বলবে তারপর? রোশনাই বলছে তেমনটা ঠিক নয়, কিন্তু আজকের এই অনুষ্ঠানটা তো আমাকে ঘিরে, তাই জন্য আমারও কিছু বলার অধিকার থাকতে পারে। কালকে বিয়ের মণ্ডপে যেখানে আমার আর স্যারজির বিয়ে হওয়ার কথা ছিল সেখানে গরিমা দিদি আর স্যারজির বিয়ে হবে। এটা শুনে আরণ্যক অবাক হয়ে যায়, আরণ্যকের বাড়ির লোক খুশি হয়ে যায়। যেহেতু গরিমা দিদির গর্ভে আপনার সন্তান তাই গরিমা দিদিকে আপনাকে সম্মান দিতে হবে। গরিমাকে বলছে তুমি কিন্তু তোমার স্বামীর শুধু বাইরের দিকটা নয় ভেতর দিকটাও দেখো, তোমার স্বামী কিন্তু অসুস্থ, খুবই অসুস্থ। আরণ্যকের বাবা বলছে আমি বুঝতে পারছি না, আমার ছেলে এত অসুস্থ আমি জানি না, তুমি জানলে কি করে? রোশনাই বলছে আপনাদের ছেলে আপনাদেরকে বলেনি কেন, সেটা আপনার ছেলেকে জিজ্ঞাসা করুন, সে খুব ভালো করে বলতে পারবে। তখন ওদিকে মাধবী বলছে আমি জানি সবটা, সত্যি আরণ্যক খুবই অসুস্থ। আরণ্যক বলছে রোশনাই প্লিজ বোঝার চেষ্টা করো। রোশনাই বলছে আপনার সাথে আমার আর কোনো বোঝাবুঝির সম্পর্ক নেই, এটা আপনি বুঝতে পারছেন না? আরণ্যক বলছে রোশনাই আমি কিছু বুঝতে পারছি না, আমার কি করা উচিত? রোশনাই বলছে আপনি বুঝতে পারছেন না,
কেন? সবাই যেটা বলছে সেটাই করা উচিত। তাছাড়া আপনাদের মধ্যে সম্পর্ক যখন সবকিছু ঠিক, সবকিছু স্টেডি আছে, আপনার স্ত্রী আপনার সন্তান ক্যারি করছে, তাহলে ধরে নিতে হবে যে আপনাদের ম্যারিড লাইফটা ঠিকই আছে। রোশনাই বলছে আপনি আমাকে দিনের পর দিন মিথ্যে কথা বলেছেন। আরণ্যক বলছে আমি তোমাকে মিথ্যে কথা বলিনি। গরিমা বলছে তুমি যদি ওকে মিথ্যে কথা না বলে থাকো তাহলে কি আমাকে মিথ্যে কথা বলেছো? গরিমা বলছে তুমি কি বলতে চাইছো, আমার গর্ভের সন্তান কি তোমার নয়? আরণ্যক বলছে আমি সেটা বলতে চাইনি। নীলাব্জ বলছে তুমি এটা বলতে চাওনি, ওটা বলতে চাওনি, তুমি সেন্সে কথা বলো, এক্স্যাক্ট বলো। তুমি যদি আমার মেয়ের সন্তানকে প্রাধান্য না দাও তাহলে কিন্তু আমি অনেক দূর পর্যন্ত যাবো আরণ্যক, এটা তোমাকে বুঝিয়ে দিলাম, নীলাব্জ বলছে। আরণ্যক বলছে আমি ভয় পাচ্ছি না আঙ্কেল, আমি শুধু এইটুকুটাই বলতে চাইছি যে যদি এরকমটা ঘটে থাকে, যদি সত্যি গরিমা প্রেগনেন্ট হয়, যদি সত্যি রিপোর্ট পজিটিভ হয়, তাহলে এটা খুব স্বাভাবিক সম্পর্ক থেকে ঘটেনি, এটাই আমি সবাইকে বোঝাতে চাইছি। তার মানে এই নয় যে আমাদের সম্পর্কটা স্টেডি আছে। সুরঙ্গমা বলছে এই শোনো, আমি না এত কথা জানতে চাই না, স্টেডি ছিল না আনস্টেডি ছিল, তুমি তখন কোনো এরকম ক্ষণে চলে গেছিলে নাকি যে আমার মেয়েকে তোমার ভালো লেগে গেছিলো, আমি কিচ্ছু শুনতে চাই না তোমার কাছ থেকে, কোনো কথা শুনতে চাই না। আমি শুধু এইটুকু জানি আমার মেয়ে যখন মা হতে চলেছে, বাচ্চা যখন তোমার, তখন দায়িত্ব তোমাকে নিতে হবে, ব্যাস। অনেক ছোট করেছো নিজেকে, আর ছোট করো না। অন্যকে দাদু ভাই বলছে যে সিদ্ধান্তটা তোমাকে নিতে হবে, সবাই তোমার সিদ্ধান্তের জন্য অপেক্ষা করছে। তখন নীলাব্জ বলছে সিদ্ধান্ত কিসের মেসোমশাই, সিদ্ধান্ত তো হয়ে গেছে, বাচ্চাটার দায়িত্ব আরণ্যককে নিতে হবে। ক্ষেত্রে আমার মেয়েকে সামাজিক কোনো প্রশ্নের মুখোমুখি আমি হতে দেবো না। নীলাব্জ বলছে তুমি বিয়েটা করো, তারপর যদি তোমার মনে হয় ডিভোর্সটা করবে। তখন গরিমা বলছে ও কি আমাকে ডিভোর্স দেবে বাবা, আমি ওকে নিজে ডিভোর্স দিয়ে চলে যাব। আমার মানে সন্তানের পরিচয় হবে একজন ডিভোর্সি মায়ের সন্তান, কিন্তু একজন সিঙ্গেল মাদারের সন্তান নয়। মাধবী বলছে আমি একটা কথা বলতে চাই সবাইকে, বাচ্চা শুধু অসুস্থ নয়, ও মারণ রোগে আক্রান্ত, যেটা শুনে কিন্তু সবাই অবাক হয়ে যায়। রোশনাই কিন্তু নিজের স্বার্থে যায়নি, রোশনাই শুধুমাত্র আরণ্যককে বাঁচানোর স্বার্থেই ওকে বিয়ে করতে চেয়েছিল। আর গরিমার কাছে আরণ্যক কিন্তু সেই ভরসাটা পায় না। আমি এটুকুটাই রিকোয়েস্ট করবো যাতে আরণ্যক বাঁচে, আর সেই ভরসাটুকু যাতে ও পায়। আরণ্যকের বাড়ির লোক কিন্তু অবাক হচ্ছে, সুরঙ্গমা হাসছে। ওর মন যাতে ভালো থাকে, ও যাতে চিকিৎসাটা ঠিকমতো করাতে পারে, আমাদের সেই দিকে নজরটা রাখতে হবে। আরণ্যকের বাবা বলছে কি হচ্ছে এখানে, আমার ছেলে মারণ রোগে আক্রান্ত, আমরা জানি না, তোমরা সবাই জানো? মাধবী বলছে না, কেউ জানে না, ও শুধু রোশনাইয়ের সাথে শেয়ার করেছে, আর রোশনাই আমাকে বলেছে, তাই আমি বলতে পারছি। গরিমা বলছে কি হয়েছে তোমার, সত্যি করে বলো, তুমি আমার বাচ্চার বাবা, আমার জানার কিন্তু পুরো অধিকার আছে, আর তোমার বেঁচে থাকাটাও খুব জরুরি, কি হয়েছে তোমার? সুরঙ্গমা বলছে বাদ দাও তো, এইসব নাটকের মধ্যে পড়ো না। আরণ্যক বলছে আমিও তো সেটাই বলছি, এইসবের মধ্যে কেউ এখন পড়তে চেও না। আরণ্যক রোশনাইয়ের কাছে ক্ষমা চাইলে রোশনাই বলছে ব্যাপারটা অনেক দূর গড়িয়ে গেছে, এখন ক্ষমা চাওয়ার কোনো জায়গাই নেই আপনার, আর আমি চলে যাচ্ছি, তবে কাল সকালে আবার ফেরত আসবো আপনাদের দুজনের বিয়েটা সম্পন্ন করাতে। আর সুরঙ্গমাকে বলছে সুরঙ্গমা মুখার্জি আপনার মেয়েকে নিয়ে যান, কালকে সকালে সাজিয়ে গুছিয়ে আবার নিয়ে আসবেন, বিয়েটা আমি দেবো। সুরঙ্গমা বলছে তুমি বলবে তারপরে? বলে হ্যাঁ, কারণ বিয়ের কোণেটা আমি ছিলাম, আজকে আমি স্বেচ্ছায় নিজের জায়গাটা ছেড়ে দিলাম, সেই কারণেই কিন্তু গরিমা দিদি এই জায়গাটা পাবে, আমার কথাই, আমার অনুগ্রহে। তখন গরিমা বলছে তুমি আমার দয়া করছো নাকি? রোশনাই বলছে না, আমি কেন দয়া করবো, তুমি আমাকে দয়া করো যাতে আমার জীবনে এরকম ঘটনা আর কখনো না ঘটে। পরে আদিত্য বলছে রোশনাইকে যে তোমার সাথে আমার কিছু কথা আছে। বলছে আজকে থাক আদিত্য, কালকে শুনে নেব। এদিকে আরণ্যক বলছে তুমি প্লিজ কলকাতা ছেড়ে যাবে না। বলে কেন বলুন তো, কেন কলকাতা ছেড়ে যাব না? ও আপনাদের বাচ্চার ডাইপার চেঞ্জ করার জন্য? ঠিকই বলেছেন, তাহলে তো আমার পজিশনটা সে একই থেকে যাবে, কাজের লোক আপনাদের বাড়ির। রোশনাই এবার খুব রেগে গেছে, চিৎকার করে করে বলছে কি মনে করেছেন আপনি আমাকে, আপনি কোন পজিশন দিতে চাইছেন আপনি আমাকে, বলুন কি মনে করছেন যে আমি আপনার? বলতে বলতে থেমে যায়। পরে আরণ্যকের বাবা অশোকটার নাম জিজ্ঞাসা জানতে চাইলে তখন মাধবী বলছে আমি জানাতেই পারি, কিন্তু আমি কাল জানাবো, একটা দিন সময় নিচ্ছি। আরণ্যক বারণ করছে, রোশনাই বলছে না, কোনো বারণ শোনা হবে না, সত্যিটা সবাইকে জানতেই হবে। গরিমাকে বলছে রোশনাই যে তোমার স্বামীর এই অসুখের কথাটা জানার পর কিন্তু আবার তুমি তোমার স্বামীকে ছেড়ে চলে যেও না। আরণ্যককে ভুল বুঝছে রোশনাই, আরণ্যক ক্ষমা চেয়ে যাচ্ছে কিন্তু কোনো কথা শুনছে না রোশনাই। আদিত্যও বোঝানোর চেষ্টা করছে কিন্তু আদিত্যরও কোনো কথা শুনছে না। আরণ্যক বলছে আমার থেকে ভালো আজকে তোমার কেউ চায়নি এই পুরো দুনিয়াতে। বলে হ্যাঁ, আপনি এতটাই ভালো চেয়েছেন যে আজকে বিয়ের কোণে আমি বিয়ের মণ্ডপে দাঁড়িয়ে জানতে পাচ্ছি যে আমার হবু স্বামীর সন্তান অন্য কারো গর্ভে। জাহ্নবী বলছে তুমি কি বুঝতে পারছো না আরণ্যক, যে এই মেয়েটা এখনো মিথ্যে কথা বলে যাচ্ছে, সব গরিমাকে ভয় দেখাচ্ছে, তোমার মিথ্যে অসুখের কথা বলছে যাতে ও বউ সেজে এই বাড়িতে থেকে যেতে পারে। তুমি বলছে রোশনাই যে তুমি যা খুশি তাই বলে যেতে পারো, আমার কোনো কিছুতে কোনো কিছু গায়েই লাগে না, কারণ আমি তোমাকে দামই দিই না, সেজন্য তুমি যা খুশি বকে যেতে পারো। এরপরে মাধবীকে রোশনাই বলছে তুমি আজকের রাতটা আমাকে তোমার বাড়িতে থাকতে দেবে? মাধবী বলছে চলো রোশনাই। তখন মিনির মা বলছে দেখলি তো মা, তোকে আমি বারণ করেছিলাম, যদি বারণটা শুনতিস তাহলে এই দিনটা দেখতে হতো না, এই কষ্টটা পেতে হতো না। বলছে যে আমার জীবনে আর কষ্ট, আমি একটা মানুষকে না খুব ভরসা করেছি জীবনে, আর সেটাই আমার সবথেকে বড় ভুল হয়েছে। এদিকে লালন বলছে যে রোশনাই চলো তুমি আমাদের বাড়ি চলো। তখন বলছে না, আমি মাধবী পিসির বাড়িতেই যাব। ছোট পুরো পরিবারের পক্ষ থেকে রোশনাইয়ের কাছে ক্ষমা চাইছে। মিন্নির বাবা বলছে ভালো থাকিস মা,
রোশনাই বলছে আমি কাল সকালে আবার ফেরত আসবো, অসম্পূর্ণ কাজটা শেষ করে তবে আমার মুক্তি হবে। এরপর রোশনাই চলে গেলে রোশনাইকে ডাকতেই থেকে যায় আরণ্যক। রোশনাই শোনে না, চলে যায়। আদিত্যকে বলছে আরণ্যক আমার সব কিছু শেষ হয়ে গেল আদিত্য, সব কিছু আবার শেষ হয়ে গেল। আদিত্য বলছে চিন্তা করো না, একটা শেষ মানে আরেকটা নতুন শুরু, সেদিকে মন দাও। এই বলে আদিত্য চলে যায়। এরপরে তো গরিমাকে কেউ যেতে দেবে না। তনুশ্রী বলছে একদম ঠিক সময় এসেছো সুরঙ্গমা, আপনি একদম মেয়েকে ঠিক সময় নিয়ে এসেছেন, নাহলে একবার যদি বিয়েটা হয়ে যেত তারপর যদি গরিমা এসে বলতো তাহলে ব্যাপারটা কি হতো। দিচ্ছে কালকে সময় মতো চলে আসতে। নীলাব্জ বলছে আসতে তো হবেই, নিজের স্বার্থে আসবো, বিয়ে হবে, ডিভোর্স হবে, মাইন্ড করবো না। প্লিজ এরকম কথা বলবেন না নীলাব্জ বাবু। বলে কেন বলবো না, আমার মেয়েকে অন্ধকারে ঠেলে দিয়ে আপনার ছেলে ফুর্তি করে বেড়াবে, আমি সেটা মেনে নেব? রাজা বলছে কি বাচ্চা, শুনতে পাচ্ছিস তো কথাগুলো? বলে হ্যাঁ শুনতে পাচ্ছি, আমার যখন কান আছে আমি সব শুনতে পাচ্ছি। তখন গরিমা আরণ্যকের কাছে যায়। কি হয়েছে তোমার? আরণ্যক বলছে কিছুই হয়নি। গরিমা বলছে তাহলে বারবার যে আরণ্যকের কথাটা বলছে। আরণ্যক বলছে সব মিথ্যে, আমি একজন মিথ্যেবাদী, আমি লোককে ঠকাই, আমি যা তা বোঝাতে পারি লোককে নিজের স্বার্থের জন্য, আমি ট্রেটার, বুঝেছো? এসব কথা থাক, এখন এসব কথা বলো না, কাল সময় মতো চলে এসো। এই বলে আরণ্যক চলে যাচ্ছে। তনুশ্রী বলছে কোথায় যাচ্ছ? আরণ্যক বলছে চিন্তা করো না, কোথায় আর যাবো, নিজের ঘরেই যাচ্ছি, এখানে তো আমার আর কোনো ভূমিকা নেই। গরিমার দিকে তাকিয়ে বলছে। আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল আজকের পর্বের রিভিউ। ভালো লেগে থাকলে পর্বকে লাইক কমেন্ট করে জানাতে ভুলবে না, আর আমাদের সাথে জুড়তে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতেও ভুলবে না। দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে। সবাই ভালো থাকবে, আর পর্বের বিস্তারিত দেখতে স্টার জলসার পর্দায় চোখ রাখবে। ধন্যবাদ।